আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ব্যবসায় বিক্রি বৃদ্ধির জন্য তিনটি ফর্মুলা আজকে আমরা আলোচনা করব। যেই তিনটি ফর্মুলা খুবই ইফেক্টিভ হবে। আজ থেকে 1 মাস হবে আগে আমি রাজারহাট উপজেলা শফিক ভাইয়ের দোকানে গেছিলাম। উনি একজন কাপড় ব্যবসায়ী। তো ওনার দোকানে বসে দোকান ফলো করলাম, দেখি যে গত সিজনিক প্রোডাক্টগুলো তার দোকানে বেশি। তো তাকে জিজ্ঞেস করলাম, ভাই দিনকাল কেমন যাচ্ছে? তিনি বললেন যে ভাই পরিবার সহ খুব একটা টেনশনের মধ্যে আসছি। কেন? ব্যবসায় খুব একটা বিক্রি নেই। কেন? যে কাস্টমার কম পাওয়া যাচ্ছে, পুরানা কাস্টমাররা আসতেছে না, নতুন কয়েকটা কাস্টমার আসলেও সেভাবে বিক্রি হচ্ছে না। তো তার দোকানটা ফলো করে দেখা গেল যে তার পুরানা অর্থাৎ ঠান্ডা চলে গেছে অলরেডি, ঠান্ডার পোশাকগুলোই বেশি এখনও রয়েছে। আর গরমের অল্প কিছু প্রোডাক্ট তিনি তুলছেন, যে পুরানা তো পোশাক আছে, গরমের কিছু পোশাক দুইটা দিয়ে চলে যাবে। কিন্তু আদর্শিক ব্যবসায়ীর কিন্তু এটা কাজ না। যখন যেই সিজন আসে তখন সেই সিজন ফলো করা উচিত। তো তাকে বললাম যে গরম যেহেতু সিজন আসছে, এই জন্য পাতলা যে কাপড়গুলো আছে, গরমে ব্যবহার করার মতো যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনি ব্যবস্থা করেন। তো উনি পরামর্শ অনুযায়ী গরমের সিজনিক যে প্রোডাক্টগুলো আছে, যে কাপড়গুলো আছে, সেগুলো তোলার পরে আল্লাহর রহমত তার বিক্রয় অনেকটা বাড়ছে এবং তার দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, 1 নম্বরে যে বিষয়টা বলতে চাই সেটা হলো সিজনিক প্রোডাক্ট দিকে ফোকাস করা। যখন যেই সিজন আছে, গরমের সময় গরমের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনি দোকানে তুলবেন। ঠান্ডার সময় ঠান্ডার যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো তুলবেন। এবং বিভিন্ন উৎসব, সেটা ঈদ হতে পারে, যে কোনো উৎসব হতে পারে, উৎসব মুখর যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো আপনারা তুলবেন। এবং সিজনিক যে প্রোডাক্টগুলো আছে সেই সিজনিক প্রোডাক্টের দিকে আপনি ফলো করবেন। যখন যেই সিজন চলে যাবে তখন সেগুলো কম দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা যদি ব্যাগ দেওয়া সম্ভব হয় ব্যাগ দেবেন। সবচেয়ে ভালো হয় আদর্শ ব্যবসায়ী হিসাবে সিজনিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো অন্তত দোকানের মধ্যে 70% রাখা। 2 নম্বরে যেটা বলতে চাই সেটা হলো অহেতুক দাম হাঁকানো। নতুন কোনো একটা প্রোডাক্ট যখন দোকানে আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইদের মনে একটা ধারণা কাজ করে যে এই প্রোডাক্টটা তো বাজারে খুব কম, হয়তো এর দাম হয়তো সবাই খুব একটা জানে না। তো কোনো একটা কাস্টমার যখন অন্য দোকানে দাম শুনে আসে, আপনার কাছে আসলো, আপনি যদি তার চেয়ে দাম একটু বেশি বলেন, তখন কিন্তু ওই অন্য দোকানের রেফারেন্স আপনাকে দেবে যে অমুক দোকানে তো এত ছিল, আপনি এত চান কেন? তো এই জন্যে আদর্শ ব্যবসায়ী হিসাবে আপনি যেটা লাভ না করলেই নয় সেটা ধরে সবচেয়ে কম লাভে আপনি প্রোডাক্টটা ছাড়ার চেষ্টা করবেন। কেননা আদর্শ ব্যবসায়ী তিনি নয় যার কাছে প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসে। আদর্শ ব্যবসায়ী তিনি যার কাছে পুরানা কাস্টমার আর রিটার্ন আসে। আপনি যদি পুরানা কাস্টমারকে ধরে রাখতে না পারেন, নতুন কাস্টমার দিয়ে আপনি খুব একটা এগোতে পারবেন না। এই জন্যে দাম আপনি কম চান, যেন আপনার রেফারেন্স যেন তারা অন্য দোকানে দিতে পারে। এই জন্য অহেতুক দাম হাঁকা থেকে বিরত থাকবেন। নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি মানুষকে ক্রয় করার জন্য সহযোগিতা করে, কিছু দাম কমাই দেয়, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত দান করেন, বরকত দান করেন, দয়া করেন। এই জন্যে আপনি যত সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হলো সুন্দর আচরণ করা। যথাসম্ভব কাস্টমার সহ, কর্মচারী সহ সবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। কেননা আল্লাহ তাআলা যারা উত্তমভাবে কাজ সম্পাদন করে তাদেরকে পছন্দ করেন। এই জন্যে আপনি আপনার কর্মচারী সহ, আপনার কাস্টমার সহ সকলের সঙ্গে সুন্দর, উত্তম, হাসি মুখে খোলামেলাভাবে আপনি কথা বলবেন, কমিউনিকেট করবেন। তাদের সঙ্গে আপনার কানেকশন যত বিল্ড আপ হবে, যত সুন্দর হবে, তত আপনার কাস্টমার বৃদ্ধি পাবে। একজন কাস্টমার আছে, তার সঙ্গে বিহেভ সুন্দর করুন, আচরণ সুন্দর করুন, খোলা মনে কথা বলুন। ওই একজন কাস্টমারে আপনাকে 10 জন কাস্টমারের ব্যবস্থা করবে। 10 জন কাস্টমার আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, তিনি আপনাকে 100 জন কাস্টমারের ব্যবস্থা করে দেবেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, সুন্দর আচরণ করা, এই 3টি ফর্মুলা নিয়ে আজকে আলোচনা হলো। 1 নম্বর হলো সিজনিক প্রোডাক্টের দিকে ফলো করা, 2 নম্বর হলো অহেতুক দাম না হাঁকানো, 3 নম্বর হলো সুন্দর আচরণ করা। প্রিয় বন্ধুগণ, এই 3টি ফর্মুলার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, এর আগে একটা আলোচনায় 10টি ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কিছু আমল, দোয়া এবং কিছু টেকনিকের কথা বলা হয়েছে। আপনি যদি সেই আলোচনাটা শুনে না থাকেন, এই আলোচনাটা শুনে নেবেন, আপনার ব্যবসার জন্য অনেক এফেক্টিভ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই 10টি এবং আজকের এই 3টি ফর্মুলা বাস্তব জীবনে আমল করে সামনে অগ্রসর হতে তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।